নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ডাইরেক্ট চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব যে তোমাদের রিলেশনশিপে যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, সেখানে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির কি সম্পর্ক রয়েছে, কেমন কি চলছে না চলছে, থার্ড পার্টি কখনো যাবে কি না, সেটাও আমরা আজকের রিডিংয়ে দেখব। তোমরা প্রে করে নাও, তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন আজকের ভিডিও থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক ইনফরমেশন দেয়, তোমাদেরকে হেল্প করে, সেই জন্য প্রে করো। আমি কার্ড সাফল করছি, তোমরা এক মনে প্রে করো। প্লিজ ডিভাইন, আমার যে সকল ভিউয়ার্স রয়েছে তাদের জীবনে যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, সেখানে তার পার্টনারের সাথে তার থার্ড পার্টির কি রিলেশন চলছে, কেমন কি চলছে, ওভারঅল আমাকে গাইড করো প্লিজ। ইউনিভার্স আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সদের রিলেশনশিপ নিয়ে আমাকে মেসেজ দাও, গাইড করো প্লিজ। ডিভাইন গাইড করো, হেল্প করো। নাইট অফ কয়েন্স, 3 of coins, 6 of wands, okay, ace of swords, 5 of swords, the Hierophant, judgment, 3 of wands, কিং অফ কাপস। বটম অফ দ্য ডেকে এসেছে কিং অফ কাপস। দেখো, এই মুহূর্তে তো তোমার পার্টনার নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, তোমাকে প্রচন্ড মিস করছে। ওকে, তোমাকে প্রচন্ড মিস করছে এবং ইমোশনালি তোমার সাথে ভীষণ অ্যাটাচ। সে তোমাকে ছাড়া কিছুই ভাবতে চাইছে না, কিন্তু তার উপরে প্রচুর রেসপন্সিবিলিটি আছে, ঠিক যেমন একটা রাজার উপরে থাকে সেই রকম রেসপন্সিবিলিটি আছে। সেই কারণে সে পুরোপুরি তোমার দিকে মুভ করতে পারছে না বা আসতে পারছে না, বাট মন থেকে, হার্ট থেকে, ঠিক আছে, তোমার সাথে কিন্তু ভীষণ ইমোশনালি অ্যাটাচ। তোমার জায়গাটা তার জীবনে সম্পূর্ণ আলাদা, মানে সেটা বলে বোঝানোর নয়, সে কখনো তোমাকে এক্সপ্লেন করে বোঝাতে পারবে না যে তুমি তার জীবনে কি রোল প্লে করো। খুব মানে ডেপথ একটা কানেকশন তোমার জন্য তার মনে রয়েছে, সে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারে না, বাট তার উপরে যেহেতু রেসপন্সিবিলিটি রয়েছে সেই কারণে কিন্তু সে প্রপারলি তোমার দিকে আসতে পারছে না। নাইট অফ কয়েন্স, 5 অফ সোর্ডস, কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের? দেখো, থার্ড পার্টি তো আমি আগেই বলেছিলাম রিডিং থার্ড পার্টিরই হচ্ছে এবং কার্ডও থার্ড পার্টির চলে এসেছে যে থার্ড পার্টি সিচুয়েশন। এখানে শুরুতেই বলে রাখি, থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের ম্যারেজ, মানে ম্যারেড পার্টনার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তারা, বা এমন হতে পারে যে ম্যারেজ ফিক্স হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, এরকম কিছু একটা হতে পারে। কিন্তু সেখানটাতে কিন্তু ম্যারেজ ইজ দেয়ার, এখানে কিন্তু বিয়েটা আছেই, ঠিক আছে। থার্ড পার্টির সাথে বিয়ের মতন একটা সম্পর্ক কিন্তু রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার পার্সনের বেবিও রয়েছে এবং সেই বেবি রিলেটেড কিছু ইস্যু রয়েছে। হতে পারে সেই বেবিকে মাঝখানে ইনভলভ করে থার্ড পার্টি ব্ল্যাকমেল করছে, তাকে প্রেশারাইজ করছে, কিসের জন্য? পয়সার জন্য। ওকে, পয়সার জন্য, এবং তোমার পার্টনার লাগাতার পরিশ্রম করে যাচ্ছে তার সেই ডিমান্ডগুলো, নিডসগুলোকে পূরণ করার জন্য, বাট আর্গুমেন্টও কিন্তু চলছে। খুব যে ভালো বন্ড রয়েছে তা না, কিন্তু আর্গুমেন্ট চলছে, কখনো এ পাল্লা ভারী, কখনো সে পাল্লা ভারী, এবং কোথাও হলে সে ভীষণ হার্টব্রেকের মধ্যে আছে বিকজ তার বেবির জন্য। তার বেবির সাথে ঠিক কমিউনিকেশন নেই, থার্ড পার্টি ঠিক হয়তো কমিউনিকেট করতে দিচ্ছে না, ঠিক আছে। কমিউনিকেশন করতে দিলে কিছু একটা ডিমান্ড রেখে যাচ্ছে, বিশেষ করে ফাইন্যান্সিয়ালি ডিমান্ড রেখে যাচ্ছে। বিয়ের কার্ড, মানে বিয়ে যে এখানটাতে ডেফিনেটলি আছে, সেটা দ্য হেরোফেন্ট কার্ড আমাকে বুঝিয়েছে। এ সম্পর্ক কোনো মানে এ সম্পর্কের মধ্যে আমি বলবো যে এটা একটা কার্মিক লেসন চলছে। কার্মিক পার্টনার হতে পারে, যিনি থার্ড পার্টি রয়েছেন তোমার পার্টনারের, তিনি কিন্তু কার্মিক পার্টনার, সেটা তার। এবার আমি এখানে বলি, ম্যারেজ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এটা অবশ্যই তোমার পার্টনার ম্যারেড লাইফ ডিল করছে, এটাও হতে পারে, ম্যারেজ ফিক্স হয়েছে এটাও হতে পারে, বা উনি কারোর সন্তান,
সেটাও কিন্তু হতে পারে। এমন নয় যে কার্মিক রিলেশন শুধুমাত্র মানে লাভার্সদের মধ্যেই হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হবে, এমন নয়। ঠিক আছে, ফ্যামিলির মধ্যেও কিন্তু কারো কারোর সাথে কার্মিক রিলেশন থাকে, সেটা মা বাবা ভাই বোন এরকম কারোর কারোর সাথে কিন্তু থেকে যায়, যেখানে কার্মিক লেসন শিখতে হয় আমাদেরকে, এবং যে কার্মিক ঋণগুলো থাকে পেন্ডিং থাকে সেগুলোকে আমাদেরকে রিজলভ করতে হয়। তো এটা একটা কার্মিক চ্যাপ্টারও বলতে পারো, কার্মিক রিলেশন বলতে পারো, যেটা কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসার নয়। এটা যতক্ষণ রিজলভ না হবে, যতক্ষণ কার্মিক লেসনগুলো লেসন না শিখবে দুই পক্ষই, থার্ড পার্টিও এবং তোমার পার্টনারও, ততক্ষণ কিন্তু এই সম্পর্ক থেকে মুক্তি নেই। তো থার্ড পার্টি আর তোমার পার্টনারের সাথে যে খুব ভালো একটা সম্পর্ক চলছে তা নয়, তোমার পার্টনার চায় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, বাট বললাম না, হয় তোমার পার্টনার কারো সন্তান হবে, নইলে তোমার পার্টনারের সন্তান রয়েছে, সেই কারণে কিন্তু সে বেরিয়ে আসতে চায় না। সে লাগাতার পরিশ্রম করে যাচ্ছে, প্রচণ্ড পেন নিয়ে পরিশ্রম করছে, কারণ তার প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে, এবং থার্ড পার্টির সাথে খুব ভালো একটা বনিবনা নেই, খুব আর্গুমেন্টিভ একটা স্টেজ রয়েছে। সেই কারণে কিন্তু সেই জায়গা থেকে বেরোতে চাইলেও, মানে বেরিয়ে আসতে চাইছে, বাট তার রেসপন্সিবিলিটি, তার বাচ্চা, এগুলো কিন্তু ছেড়ে সে আসতে পারছে না। দ্বিতীয় যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হলো সে তার কার্মিক পার্টনার। তো কার্মিক পার্টনারের থেকে বেরিয়ে আসা এত সহজ নয়, যতক্ষণ না তাদের কার্মিক ঋণ, ঠিক আছে, কার্মিক ঋণ যতক্ষণ রিজলভ না হবে, দুজন দুজনের লেসন না শিখবে, ততক্ষণ কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা ইজি ওয়ে নয়। কিন্তু তোমার পার্টনারের মনের একমাত্র যে রয়েছে সে হলো তুমি, তোমার সাথে একটা কিন্তু আলাদাই ইমোশনাল বন্ড। এবার আমরা দেখব যে এই থার্ড পার্টি কখনো যাবে কি না তোমাদের রিলেশনশিপ থেকে। প্লিজ ডিভাইন গাইড দাও, আমার ভিউয়ার্সের রিলেশনশিপ থেকে থার্ড পার্টি কি কখনো যাবে, গেলে কতদিনে যাবে? প্লিজ ডিভাইন মেসেজ দাও, মেসেজ দাও, প্লিজ ডিভাইন মেসেজ দাও। কিং অফ কয়েন্স উইথ 5 অফ কয়েন্স। নো, এই মুহূর্তে তো যাবে না, ওকে, এই মুহূর্তে যাবে না, এবং গেলেও প্রচুর ডিমান্ড, যেটা তোমার পার্টনারের ফুলফিল করা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে দাঁড়াবে। তো এই মুহূর্তে যাবে না, গেলেও এখনো অনেকটা সময় লেগে যাবে, কিন্তু কারেন্ট সিচুয়েশনে বা আগামী যদি আমি বলি, মিথ্যে তো বলবো না আমি, 1 বছর 1.5 বছর বা 9 মাস যাবে না। কারণ যদি যেতে চায় তাহলে পরে কিন্তু সেই থার্ড পার্টি প্রচুর ডিমান্ডিং এবং ফাইন্যান্সিয়ালি এত ডিমান্ড করবে, এত হিউজ ডিমান্ড করবে, যেটা তোমার পার্টনারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে এই সিচুয়েশনে তোমার কি করা উচিত, এবার সেটা দেখে নিই। প্লিজ ডিভাইন গাইড করো, এই সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের কি করা উচিত। মেসেজ দাও, এই সিচুয়েশনে আমার ভিউয়ার্সের কি করা উচিত। Please divine. 10 of wands, 7 of coins, 9 of wands. দেখো ওয়েট তোমাকে করতে মানা করছে ডিভাইন, তুমি যে ওয়েট করবে সেই ওয়েটটা করতে মানা করছে, ঠিক আছে। যে একটা বার্ডেন মনে হচ্ছে যে আমি কি করলাম, ভুল করলাম না কি করলাম, সেটাও করতে মানা করছে। সেই ওভার থিঙ্কিং, ঠিক আছে, ডিপ্রেশন এনার্জি, ওভার থিঙ্কিং, নিজের মধ্যে একটা গিল্টি ফিল করে, সব কিছু বন্ধ করতে বলছে, এবং ওয়েট করতে বারণ করছে যে তুমি যে তার জন্য ওয়েট করে থাকবে সেটাও না। দেখো ওয়েট করলে জীবনে সবকিছু ওয়েট থেকে যায়, ঠিক আছে, কিছু কিছু সময় নিজের কাজ নিজেকে করতে হয়। 7 অফ কয়েন্স, নিজের ওয়ার্কের উপরে ফোকাস করো, নিজের ফাইন্যান্সের উপরে ফোকাস করো, নিজের মানির উপর ফোকাস করো, নিজের আইডেন্টিটির উপরে ফোকাস করো, ওয়েট করে থেকো না, যখন যেটা হওয়ার তখন সেটা হতে থাকবে। ডিভাইন তার নিজের টাইম অনুযায়ী, নিজের সময় অনুযায়ী, নিজের প্ল্যানিংয়ের অনুযায়ী উনি কিন্তু সবটাই ঠিকঠাকভাবে নিয়ে যাবে। তার জন্য তুমি যে ওয়েট করে থাকবে সেটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে। ডিভাইন স্পষ্ট বলছে যে নিজের মধ্যে কোনো গিল্টি রেখো না, নিজের মধ্যে কোনো বার্ডেন রেখো না, ঠিক আছে, এবং ওয়েট করো না কারোর জন্য। নিজের কর্মে ফোকাস করো, নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের পড়াশোনায় ফোকাস করো, নিজের উপরে ফোকাস করো, নিজের আইডেন্টিটির উপরে ফোকাস করো, নিজের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে ফোকাস করো। ডিভাইন কিন্তু এটাই বলছে। তো এই ছিল তোমাদের রিলেশনশিপের থার্ড পার্টি সিচুয়েশনে তোমার পার্টনারের সাথে কি চলছে এবং তোমার জন্য গাইডেন্স কি, থার্ড পার্টি কতদিনে যাবে, ওভারঅল সবটাই একটা ভিডিওতে আমি বলে দিলাম।
আশা করব যে তোমরা এই ভিডিও থ্রু অনেকটা হেল্প পাবে, অনেকটা ইনফরমেশন পাবে, সেই মতো তোমরা জীবনে পজিটিভলি এগোতে পারবে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন রাখো, আর কমেন্ট বক্সে অবশ্যই লেখো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, গ্র্যাটিটিউড পে করবে। তো দেখবে তোমাদের জীবনে পজিটিভ আসতে থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।